রামচন্দ্র লক্ষণকে সমবেত করে সীতা ঠাকুরানীকে সঙ্গে লয়ে আসলেন বনমাঝে। দুষ্ট রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেল। যেদিন 14টি বছর পূর্ণ হয়েছে, রামচন্দ্র শ্রী যমুনা গঙ্গার কূলে দাঁড়িয়ে সীতা সীতা বলে কাঁদছে। দৈব বাণীতে প্রকাশ করে বলেন, কাঁদো কাঁদো রামচন্দ্র কাঁদো, কিন্তু তুমি ভগবান হয়ে যতই কাঁদো না কেন, তুমি কোনোদিন তোমার সীতাকে উদ্ধার করতে পারবে না। রামচন্দ্র বলেন, হে কে তুমি আমায় দৈব বাণী দিলে যে আমি ভগবান হয়েও আমার সীতাকে উদ্ধার করতে পারবো না? তবে বলে দাও, এই পৃথিবীর বুকে এমন কে আছে যে আমার ভগবানের ঊর্ধ্বে হয়ে আমার সীতাকে উদ্ধার করে দিতে পারে? দৈব বাণীতে প্রকাশ করলো, যাও যাও রামচন্দ্র যাও, গিয়ে দেখো এই জাগতিক জগতের বুকে যে জীব 14টি বছর অনাহার আছে, আর যে জীব 14টি বছর কোনদিন নারীর বদন দর্শন করেনি, সেই পারবে তোমার সীতাকে উদ্ধার করিতে। হেন বাক্য শ্রবণ করে রামচন্দ্র কাঁদিতে কাঁদিতে পণ্য কুঠিরে ফিরে এলো। রামের নয়নের জল দেখে প্রাণের ভাই লক্ষণ দৌড়ে গিয়ে চরণে পড়ল। বলো বলো দাদা, আমার মা জানকীকে রাবণে 14টি বছর হইল চুরি করে নিয়ে গিয়েছে। কোনদিন তো আমি তোমার অধবদন দেখিনি, কোনদিন তো আমি তোমার দুনয়নে জল দেখিনি। বলো বলো দাদা বলো, আজ তুমি ভগবান হয়ে কেন বা নয়ন জলে কাঁদিতেছ? রামচন্দ্র বললেন, লক্ষণ রে, এই পৃথিবীর বুকে কোনো ভক্ত যদি বিপদে পড়ে, যদি কোনো না কোনো ভক্ত বিপদে পড়ে নয়ন জলে যদি কৃষ্ণ বলে কাঁদে, আমি ভক্তের ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন ছুটে গিয়ে তৎক্ষণাৎ ওই ভক্তের বিপদকে আমি ভগবান উদ্ধার করে দিই। বলে রে ভাই লক্ষণ, ভক্ত বিপদে পড়লে ভগবান রক্ষা করে, আর ভগবান যদি বিপদে পড়ে রে, এই পৃথিবীর বুকে কি এমন কৃষ্ণ ভক্ত আছে যে আমার ভগবানের বিপদকে উদ্ধার করে দিতে পারে? লক্ষণ বলে, দাদা গো, তুমি কি বিপদে পড়েছো একটু বলে দেখো না কেন? রামচন্দ্র বলে, লক্ষণ রে, এই পৃথিবীর বুকে যে জীব 14টি বছর নারীর বদন দর্শন করেনি, এই পৃথিবীর বুকে যে জীব 14টি বছর অনাহার রয়েছে, সেই পারবে আমার সীতাকে উদ্ধার করিতে। প্রাণের ভাই লক্ষণ চরণে পড়ে বলেন, দাদা তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, আমি যেন আমার মা জানকীকে উদ্ধার করিতে পারি। রামচন্দ্র বলেন, কেন রে লক্ষণ? লক্ষণ বলেন, দাদা গো, আমি 14টি বছর হলো অনাহার রয়েছি, আমি এই 14টি বছর কোনদিন নারীর বদন দর্শন করিনি। রামচন্দ্র বলে, লক্ষণ রে, জাগতিক জগতের বুকে জীবের মিথ্যা বলা মহা অপরাধ। 14টি বছর তুই নারীর বদন দর্শন করিসনি, এহ সত্যি, কিন্তু 14টি বছর তুই তো অনাহার ছিলি না। প্রতিদিন সকাল হতে না হতে তোর সেবার জন্য তোকে আমি একটি করে ফল দিয়েছিলাম। লক্ষণ কেঁদে কেঁদে বলেন, দাদা গো, প্রতিদিন সকাল হতে না হতে একটি করে ফল দিয়েছিলে, তুমি তো শুধু আমায় বলেছিলে ধরো হে লক্ষণ, তুমি তো আমায় সেবা করতে বলনি। 14টি বছরের ফল শুধু আমি ধরে রেখেছি দাদা, আর একটি পণ্য কুটির হইতে যখন 14টি বছরের ফল বের করে দিল, রামচন্দ্র কেঁদে কেঁদে বলেন, ভাই লক্ষণ রে,
সত্যি করে বল, এই 14টি বছর তুই কি খেয়ে বেঁচেছিলি? রামচন্দ্র বললেন, লক্ষণ বললেন, দাদা গো 14টি বছর কি খেয়ে বেঁচেছিলাম জানো দাদা? সত্য যুগে যেমন তোমার প্রহ্লাদ বেঁচেছিল, 5000 বছর মায়ের উদরে বেঁচেছিল শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম সেবা করে। আমিও 14টি বছর বেঁচে আছি তোমার ওই রাম নামের সুধামৃত রস আস্বাদন পান করে। রামচন্দ্র বলে, লক্ষণ রে, আমি যে ভগবান হয়ে তোর নিকটে ঋণী হয়ে গেলাম, ইচ্ছা করলে এখনই তোর ঋণ শোধ করতে পারতাম, কিন্তু পারবো না কেন জানি? এ যুগে তুই হলি আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই। পৃথিবীর বুকে সবাই জানে রে, পিতা যদি মরে যায় বড় ভাই সংসারের ওই পিতা সমূহ হয়ে যায়। আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই। বড় ভাই যদি ছোট ভাইয়ের চরণ ধরে কাঁদে, এই সমাজটা কোনোদিন মেনে নিতে পারে না রে। এজন্য আমি তোর নিকটে ঋণী, এ যুগে তোর ঋণ শোধ করিতে পারিব না। তোর ঋণ শোধ করিব আমি দাপর যুগে, শ্রী মধুর বৃন্দাবনে। সেদিন তুই হবি আমার বড় ভাই, তোর নাম হবে দাদা বলরাম। সেদিন আমি হব তোর ছোট ভাই, আমার নাম হবে শ্যাম সুন্দর কানাই। বৃন্দাবন মাঝে তোর ঋণ শুধিবার জন্য আমি যেদিন হরি হয়ে হরি নামের খেলা খেলব, বৃন্দাবন মাঝে খেলা খেলিতে খেলিতে আমি কৃষ্ণ হেরে যাব, তুই দাদা বলরাম হয়ে, আমি কৃষ্ণ কানাই হয়ে যেদিন ভক্তকে কাঁধে নিব, প্রতি ভক্তকে আমি ভগবান হয়ে কাঁধে নিবা মাত্র তুই দাদা বলরাম হয়ে যখন আমার কাঁধে উঠবি, তোর চরণ দুখানা যখন আমার বক্ষে লাগিবে, সেদিন আমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। ও ভক্ত তোমরা মাখো মাখো এ ধুলি অঙ্গে মাখো, মাখো মাখো ধুলি
ধুলি অঙ্গে মাখো হরি বল হরি বল আমি বড়ই আশা করে এসেছি হে আশা করে এসেছি হে বড় আশা করে বড় আশা করে এসেছি হে ওই ভক্ত চরণ ধুলি মাগব বলে আমি বড়ই আশা করে এসেছি হে ভক্ত চরণ ধুলি মাগব বলে বড় আশা করে করে এসেছি হে ভক্ত চরণ ধুলি মাগব বলে আশা করে এসেছি হে ভক্ত চরণ ধুলি মাগব বলে বড় আশা করে এসেছি হে ভক্ত চরণ ধুলি মাগব বলে আশা করে এসেছি হে রাধে ধুলি মাগব বলে আশা করে এসেছি হে চরণ ধুলি মাগব বলে আমি বড় আশা করে এসেছি রামচন্দ্র বলে লক্ষণ রে তারপর যুগে শ্রীমধুর বৃন্দাবনে তোকে আমি আমার বড় ভাই করিব তোর নাম হবে দাদা বলরাম আমি সেদিন হব তোর ছোট ভাই আমার নাম হবে শ্যাম সুন্দর কানাই সে যুগেও যদি ঋণ শুধিতে নাহিবা পারি কলিযুগে তোকে আবার বড় ভাই করিব তোর নাম হবে বিশ্বরূপ আর আমার নাম হবে বিশ্বম্বর মা ছচিরানী নিমতি তোর বীজ বদনে দিয়ে আমার নাম রাখবে নিমাই তুই যেদিন বিশ্বরূপ হয়ে সন্ন্যাস ধর্ম অবলম্বন করবি সেদিন গুরুদেব তোকে বলবে বলো বলো বিশ্বরূপ নদিয়া শান্তিপুরে গিয়ে তুমি কিবা করবে বিশ্বরূপ বলেন হে গুরুদেব আমি নাচিয়া গাহিয়া হরি নামে প্রেমে যেন জীবকে উদ্ধার করিতে পারি সেদিন গুরুদেব তোমার নাম রাখবে আর প্রভুপাদ নিত্যানন্দ কেন জানো আনন্দ যার নিত্য সঙ্গী কলিযুগে সেই তো নিতাই তুমি যেদিন নিত্যানন্দ হয়ে ব্রজের পথে দাঁড়িয়ে রবে সেদিন কলিযুগে আমার উত্তীর্ণ বয়স হবে আমি সেদিন কি করিব জানো আমার গর্ভধারিণী মা ছচিরানীকে ফাঁকি দিব সমগ্র নদিয়াবাসীকে ফাঁকি দিব আমার অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়াকে ফাঁকি দিয়ে যেদিন আমি কলিযুগে সন্ন্যাস ধর্ম অবলম্বন করিব সেদিন আমার নাম হবে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজের পথে দাঁড়িয়ে রবে তুমি প্রভুপাদ নিত্যানন্দ সেদিন নিতাই গৌর দুটি ভাই যুগল মিলিত হয়ে হরি নামে প্রেমে জগৎ ভাসাইব সেই দিন
জগ ভাসাইব ওরে নিজেকে জগৎ কাঁদাইব সেদিন নামে প্রেমে জগৎ ভাসাইব আমি নিজেকে ওরে নিজেকে জগৎ কাঁদাইব সেদিন নামে প্রেমে জগৎ ও জগৎ ভাসাইব আমি হরি বলিব আর বলাইব আমি হরি বলিব আর বলাইব হরি বলিব আর বলাইব আমি হরি বলিব আর বলাইব আমি প্রতিদিবা দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি বলিব আর বলাইব আমি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি বলিব আর বলাইব আমি প্রতিদিবা দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি বলিব আর বলাইব হরি বলিব আর বলাইব দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি বলিব আর বলাইব এবার গৌরাঙ্গ মহাপ্রভু মা ছচিরানীর নিকটে সব ভক্তগণ এসে বলেন, মা প্রাণের নিমাইকে সাজিয়ে দাও, আমরা সবাই যাব হরিনাম সংকীর্তনে। মা অলকা তিলকা পরে সাজিয়ে দিল। নিত্যানন্দকে বলে, নিতাই আমার নিমাইকে নিয়ে যাবি যা, কিন্তু সন্ধে ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে আমার নিমাইকে আমার কোলে এনে দিবি। মা ছচিরানীর চরণে যখন প্রণাম করল, মা অলকা তিলকা পরে নিমাইকে সাজিয়ে দিল। ও মা, তোমার সন্তান একটি কথা, মা কথা বলি, এই যে ওর ললাটে কি দিয়েছে বলো তো, বলো কি দিলে? এই যে যে কালো দেখা যাচ্ছে কি ওইটা বলেন? কাজল কেন দিলে বলো তো মা? এই যে এখানে একটা ছোট শিশু আছে, এই যে এখানে কাজল দিল না, কেন দিল বলেন? যেন কারোর নজর না লাগে। মা ছচিরানী নিমাইয়ের ললাটে অলকা তিলকা পরে যখন একটি কালি লাগাইতে গেল, নিমাই বলেন, না তুমি কালি দিলে। কালি দিলে কি হবে? যদি কোনো শ্রম জলে ওই কালিটি নয়নে লাগে, নয়ন পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে মা তুমি একটি কাজ করো, সারা জনম করানো লাগবে না, যে কি তোমরা তুলসীর শিহরের এক বিন্দু মাটি নাও আর তোমাদের স্তনযুক্ত এক ফোঁটা নাও, ওই মাটিটি লেপন করে কৃষ্ণ বলে শুধু একদিনের জন্য ললাটে দাও। ওই সন্তান পৃথিবীর বুকে যতদিন বাঁচবে তার কোনোদিন অমঙ্গল হবে না। এবার মা ছচিরানী বললেন, নিমাই তুই তো আমার সন্তান, কিন্তু বহুদিন হলো তোকে একটি কথা বলবো বলবো কিন্তু সাহস হয় না। কেন? তুমি আমার মা, আমি তোমার সন্তান, মা হয়ে সন্তানকে কথা বলবে, এখানে তো কোনো সাহসের কথা আসে না। তবুও মা ছচিরানী বলেন, নিমাই তুই যদি অভয় দিস তবেই বলতে পারবো। নিমাই বলেন, বলো মা, তুমি তো আমার মা। একটি কথা বলি, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি। মা যদি ব্যবসা হয় তবুও কিন্তু সন্তানের নিকটে ওই মা মা, ও কিন্তু অন্য কিছু হয় না। মা এই পৃথিবীর বুকে এমন একটি ধর্ম প্রচার করতেছে, আমি নাম বলবো না, ওরা বলে মায়ের হাতে খাস না। কেন?
ওই শিশু সন্তানকে তুমি বৈষ্ণব বানালে, ওর মাকে কেন তুমি বৈষ্ণবী বানাইতে পারছো না? ওর মাকে তুমি বলো, তোমার 10 বছরের শিশু যদি প্রসাদ ভুজি হতে পারে, তোমার বয়স তো 50 হয়েছে, তুমিও সবকিছু ছেড়ে দাও। আমিও আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করে যাচ্ছি। মা, মাছ খাও, মাংস খাও, পেঁয়াজ খাও, রসুন খাও, খাও, যাই কিছু খাও না কেন, কোনো দুঃখ নেই। কেন? আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি। অনেকে প্রশ্ন করে, আমি মাছ মাংস খাই, আমি কি রাধা গোবিন্দের চরণে প্রণাম করতে পারবো না? আমি মাছ মাংস সেবা করি, আমি কি মালা জপতে পারবো না? আমি মাছ মাংস সেবা করি, আমি কি মন্দিরে যেতে পারবো না? আমি সমীর কৃষ্ণ দাস আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করে যাচ্ছি। মাছ খাও, মাংস খাও, পেঁয়াজ খাও, রসুন খাও, যাই কিছু খাও, খাও না কেন খাও, কিন্তু সদ্গুরুর চরণে আশ্রয় নাও আর কৃষ্ণ নাম করো। এটি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি। যাই কিছু খাও না কেন, ভোগ না করিলে কোনোদিন কোনো জীব ত্যাগে পৌঁছিতে পারে না। যত পারো ভোগ করো, কিন্তু সদ্গুরুর চরণে আশ্রয় নাও আর কৃষ্ণ নাম করো। গুরু যেন সঠিক গুরু হয়, কুলগুরু হয়, যেন কৃষ্ণ পরম্পরার গুরু হয়। ওই গুরুর নিকটে মন্ত্র নিলে কি হবে? গুরুর চরণের কৃপা হবে। কৃষ্ণ নাম করলে কি হবে? কৃষ্ণ নামের ক্রিয়া হবে। এই গুরুর কৃপা আর কৃষ্ণ নামের ক্রিয়া, গুরু গোবিন্দর কৃপা ক্রিয়া দুটি যেদিন সংযুক্ত করে তোমাকে ধরার মতো ধরবে, ওই দিন তুমিও মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে এ দেহ গোবিন্দ সেবায় দিয়ে দেবে। তাই কি বললেন নিমাই? আমি তোকে একটি কথা বলে যাচ্ছি। নিমাই বললেন, বলো মা। মা ছচিরানী বললেন, তোর পিতা জগন্নাথ মিশ্র 8 বছর হলো মরে গিয়েছে। লিখলেন কোথায়? নিমাই অমিয় প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু কি লিখলেন? মা ছচিরানী বললেন, তোর পিতা 8 বছর হলো মরে গিয়েছে। বাবা, নিমাই একটু গয়াতে যান। নিমাই বলেন, মা গয়া গিয়ে কি হবে? বলেন, গয়াতে গিয়ে তোর পিতার নামে একটু পিণ্ড দিয়া। নিমাই বলেন, মা গয়াতে পিণ্ড দিলে কি হবে? বলেন, গয়াতে পিণ্ড দিলে জীবের 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নিমাই বলেন, মা এহ সত্যি, গয়াতে পিণ্ড দিলে জীবের 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আচ্ছা বলো তো মা, যাদের টাকা পয়সা নেই, জমি জমা নেই, বাড়ি গাড়ি নেই, বিক্রিও করতে পারবে না, ও তো গয়াতে যেতেও পারবে না। গয়া গিয়ে যারা পিণ্ড দিবে তাদের 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আর যারা জীবনে কোনোদিন গয়ায় যেতে পারবে না, বলো বলো মা, তাদের 7 পুরুষ কি করে উদ্ধার হবে? এবার মা ছচিরানী বলেন, নিমাই তুই বল। নিমাই বললেন, শোনো মা, গয়াতে পিণ্ড দিলে জীবের 7 পুরুষ উদ্ধার হবে, এহ সত্যি। আর যাদের টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, জমি জমা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, ওরা তো কোনোদিন গয়ায় যেতে পারবে না। ওরা যদি ঘরে বসে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, কোন জীবের ঘরে, বৈষ্ণবের ঘরে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে, তাদের আর 7 পুরুষ উদ্ধার হয় না মা। ঘরে বসে তাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এবার মা ছচিরানীর চরণে প্রণাম করলো, চলে যাচ্ছে কোথায়? ওরা হরি নাম সংকীর্তন করিতে। সুরধ্বনি গঙ্গার কুলে কি করে? বাহু তুলি গোরা চা করে জয়ের ধ্বনি। রাধে বাহু তুলি গোরা চা করে জয়ের ধ্বনি। বাহু তুলি গোরা চা করে হরি ধ্বনি। আর আনন্দে বিভোর ভেল নদী আর মনি। ওরে আনন্দে বিভোর ভেল নদী আর মনি। ওরা নদে মাঝে হয় রমণী। ও তারা নদে মাঝে হয় রমণী। নদে মাঝে হয় রমণী। ওরা নহে পুরুষ নহে নারী, নদে মাঝে হয় রমণী। ওরে নহে পুরুষ নহে নারী, নদে মাঝে হয় রমণী। এজন ভজে গৌর গুণমণি, নদে মাঝে তারাই রমণী। রাধে গুণ গুণমণি। নদে
পুরুষও নহে নারীও নহে। তাহলে রমণী কারা? যেজন ভজে গৌর গুণমণি, গৌর নাম জপতে জপতে রমণকে যারা জয় করেছে তারাই রমণী। প্রশ্ন জাগে, এখানে নাম কীর্তন হয়েছিল না দাদু? কয়দিন? কি নাম হয়েছিল বলেন তো, বলেন। মধুমাখা কৃষ্ণ নাম। এই নামে তরে, এই নাম মরে। নাচিয়া গাইয়া জীব স্বর্গে, নাচিয়া গাইয়া জীব নরকে। একটি নাম মধুমাখা কৃষ্ণ নাম। কেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করলেন, গৌর হে, এ নাম শুধু বদনে নিলেই তো চলে, তাহলে এই যে কেন চিল্লায়ে চিল্লায়ে কৃষ্ণ নাম করানো হলো? গৌরাঙ্গ মহাপ্রভু বাহু তুলে পরে জয়ের ধ্বনি জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে কৃষ্ণ নাম করছে। বৈষ্ণব কবি বললেন, গৌর হে, আসতে নাও না কেন, ঘরে বসে নাও না কেন, কিন্তু উচ্চ স্বরে কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শোনো হে নদেবাসী, এই নাম উচ্চ স্বরে জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে যত জোরে কৃষ্ণ নাম করবে, তোমার বদন হইতে এই নাম যেই শ্রবণ করবে সেই জন্মের মতো উদ্ধার হবে। বল এই নাম যেই শ্রবণ করবে সেই উদ্ধার হবে। এবার নদেবাসীগণ বৈষ্ণবগণ বললেন, গৌর হে, আমি জোরে জোরে কৃষ্ণ নাম করলাম, আমার বদন হইতে এই নাম যেই শ্রবণ করলো সেই উদ্ধার হলো। এবার বলো বলো, আমার নিজের উদ্ধার কি করে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, সদ্গুরুর চরণে আশ্রয় নাও, জপের মাল্য হস্তে নাও, মধুমাখা কৃষ্ণ নাম জপ। কোথায়? পথে, ঘাটে, মাঠে। হরিভক্তি বিলাসে প্রমাণ করলো, তোমরা যদি পথে ঘাটে মাঠে নাম জপ, শুধু নাম জপানো হবে, কিন্তু ক্রিয়া হবে। এটি লোভ দেখানো সাধুর মতো। নাম জপ জপ, তুমি যদি বাইরে জপ, রাস্তা পথে ঘাটে মাঠে জপ, শুধু জপায় সার হবে, কিন্তু ক্রিয়া হবে না। হরিভক্তি বিলাসে প্রমাণ করলেন নাম জপ। এই কলিযুগে এই নাম কে আনলো প্রথম জপা নাম? ভক্ত হরিদাস। এই ভক্ত হরিদাস পূর্ব জন্মে ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। মনে মনে ভেবেছিল, আমি জগৎকে সৃষ্টি করেছি, তবুও মানব জাতি আমাকে ভগবান না বলে কৃষ্ণকে কেন ভগবান বলে? সত্যি কি কৃষ্ণ ভগবান? ও যদি ভগবান হবে, তবে আমি একটিবার পরীক্ষা করতে যাব ভগবান কি না। পরীক্ষা করতে এসে কি করলো? নবলক্ষ ধেনু চুরি করলো। নবলক্ষ, আচ্ছা বলো তো মা, নবলক্ষ যদি গরু হবে, তাহলে গোয়াল ঘর কত বড় হবে? নবলক্ষ, সত্যি সত্যি নবলক্ষ। কিন্তু নব মানে নতুন, কৃষ্ণের প্রতি যাদের লক্ষ্য তাদেরকে বলানো হয় নবলক্ষ। কি করলেন জানেন? এসে গোবিন্দের নবলক্ষ ধেনু চুরি করলো, সখাগণকে চুরি করলো, একটি গুহার ভিতরে আটকে রাখলো। অত অনন্ত কোটি মহাবৈষ্ণবের শিরোমণি গোবিন্দ বুঝতে পেরে নিজ অঙ্গ থেকে পুনরায় তাদেরকে নির্মাণ করে হরিনাম সংকীর্তন করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দুদিক লক্ষ্য করলো, আমি যাদেরকে চুরি করেছি তারা আছে। গোবিন্দের দিকে লক্ষ্য করে দর্শন পেল, ওরাই গোবিন্দের সঙ্গে হরিনামের খেলা খেলছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবলো, আমার কি চর্মচক্ষু দিয়ে কি আমি ভুল দেখিতেছি? সত্যি মা, এ চক্ষু দিয়ে যেটি দেখানো যায় সেটি কৃষ্ণ ভজন হয় না। এই চর্মচক্ষু